আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আই হোপ সবাই ভালো আছো। আর আমার হ্যাপি ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি টাইলসের দোকানে। আমার হাজব্যান্ড আর্মিতে ছিল, এখন রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে। তো রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা এই কলকাতার ব্যারাকপুরে এসে 1 বছর ভাড়াতেই ছিলাম। তো ভাড়াতে থাকতে 9.5-10 মতো লেগে যেত। সেজন্য আমাদের 2 কাঠা জায়গা কিনে ওখানে এখন ঘর তৈরি করা হচ্ছে। তো তারই জন্য আমরা টাইলস কিনতে এসেছি। এই 2 কাঠার জায়গার দাম নিয়েছিল 26 লাখ টাকা পড়ে গেছে জায়গাতে। তারপরে ঘরটা করতে প্রায় 25 লাখ মতো খরচা হয়ে যাবে। মানে 20 লাখ তো হয়ে গেছে, এখনও 5 লাখ মতো বাকি আছে। আমাদের ঘরটা হচ্ছে কন্ট্রাক্টে দেওয়া হয়েছে ঘরটা করার জন্য। তো ওরাই বলেছে এই 25 লাখ মতো খরচা হবে। আর আমরা এই ঘরের জন্য এই টাইলসটাই পছন্দ করেছিলাম। তো এটা আমরা নিয়ে এসে অর্ডার দিয়ে এসেছিলাম, ওরা দিয়ে গেছে। তারপরে এখন কাজ চলছে। আর আমি তো বিয়ের পরপরই আমার হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টারেই থাকতাম। তো আর শ্বশুরবাড়িতে তো ঘর ছিল, আর যখন বাড়ি আসতাম তখন এই শ্বশুরবাড়ি বাবার বাড়ি এরকম করে আমাদের 15 বছর কেটে গেছে। তো নিজের ঘর বলতে আমরা ওই কোয়ার্টারটাই আমাদের নিজেরই ভাবতাম। তো এখন কোয়ার্টার ছেড়ে চলে এসেছি। আর ভাড়া ঘরে তো সবসময় চিরকাল থাকা যায় না, নিজেরও একটা বাসস্থানের অনেক দরকার। আর নিজের ঘর কি বলবো, নিজের একটা ঘর থাকলে সেটা তার আনন্দই আলাদা। সে নিজের মতো তাকে ব্যবহার করতে পারবে, কেউ কিছু বলবে না। আর পরের বাড়িতে ভাড়া থাকা তারা কি বলবে কি ভাববে সেটা সবসময় মনে করে থাকতে হবে। তো আল্লাহ আমাদের একতলা বাড়ি করার তৌফিক দান করেছেন। আর এটা আমাদের বাড়ি অনেকটা হয়ে গেছে, আর সামান্য একটু কাজ বাকি আছে। তো সেটা কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ঘরে প্রবেশ করব। তো আমাদের ঘরটা তোমরাও আমার সঙ্গে এক ঝলক দেখে নিও। এখানে একটা কল লাগানো হয়েছে, কারণ বাইরে কোথাও থেকে এসে বাইরে পাটা ধুয়ে ঘরে যাওয়া হবে সেই জন্য। এটা হচ্ছে আমাদের গ্যারেজ ঘর, এখানে মার্বেল লাগিয়ে দিয়েছে। আর জানালার কাঁচগুলো লাগানো বাকি আছে। আর জানালার কাঁচটা লাগালে কমপ্লিট হয়ে যাবে। এখানেও গেট লাগানো হয়ে গেছে। আর টাইলসের কাজ পুরা কমপ্লিট। আর শুধু পুটি করা হয়ে গেছে, শুধু কালারের কাজটা বাকি আছে। তো ওটাও তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে, আমার সঙ্গে থাকো। তো একটা ঘর করতে গেলে না অনেক পরিশ্রম লাগে, টাকা পয়সা তো লাগবেই, তার সঙ্গে সঙ্গে পরিশ্রমও লাগে। তো আমাদের ঘরটা কন্ট্রাক্টে দেওয়া হয়েছিল, কারণ আমার হাজব্যান্ডের তো এত টাইম নেই। সে একটা আর্মি থেকে রিটায়ার্ড হওয়ার পরে আর একটা চাকরি পেয়েছে, তো ওখানেই জয়েন করেছে বলে আমাদের ঘরটা কন্ট্রাক্টে হচ্ছে। তো কন্ট্রাক্টে হলেও নিজেকে দিনে একবার অন্তত যেতে হবে সেখানে, আর দেখে নিতে হবে।
একবার দেখে নেওয়া অনেক প্রয়োজন। তো এটা আমরা বাথরুমের জন্য চয়েস করেছিলাম এই টাইলসটা। বাথরুমের দেওয়ালের যে টাইলসগুলো ওগুলো আমরা চয়েস করেছিলাম, কিন্তু নিচেরটা আমার চয়েসে হয়নি, অন্যরকম চলে এসেছে। তো খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে যেটা আমাদের গ্যারেজ আছে না, ওর ছাদ, এটা গ্যারেজের ছাদ। তো এখন অনেক নোংরা হয়ে আছে, কারণ কাজ চলছিল তখন। আর এই ভিডিওটা হচ্ছে 1-1.5 মাস আগের ভিডিও। তখন আমি করে রেখেছিলাম, বেশি ভিডিও তো করতে পারিনি। তো যেটুকুই করেছিলাম সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তখন তো অনেক ব্যস্ত ছিলাম, এখনও ব্যস্ত আছি, কারণ এখন নতুন ঘরে এসে ঘর একটু একটু করে গোছাচ্ছি। আর তখন একদম আমার টাইমই ছিল না যে ভ্লগ বানাবো। তো আমাদের ঘরটা হয়েছে পুকুরের সাইডে হয়েছে বলে অনেক আরও এক্সট্রা 50,000 টাকা খরচা হয়েছে, কারণ আর একটা বেশি করে পাত বসিয়ে মজবুত করে বানানো হয়েছে। আর এখানে কালারের কাজ চলছে। আর জানালাগুলো সব ব্লু কাঁচ লাগানো হয়েছে। তো এটা আমরা ঘর থেকে সবাইকে দেখতে পাবো, কিন্তু বাইরের মানুষ আমাদেরকে ঘরের কিছু দেখতে পাবে না। আর এটা আমাদের ডাইনিংয়ে আমি বলেছিলাম গ্রিন কালার করতে, তো গ্রিনই করেছে ওরা। এখন ভিজে হয়ে আছে বলে কেমন একটা ছোপ ছোপ দাগ লাগছে। আর আমার আমি জমা করেছিলাম, আমার হাজব্যান্ডই আমাকে দিয়েছিল হাত খরচার জন্য যে টাকাটা, সেটা আমি খরচা করতাম না। তো ওইখান থেকে আমার প্রায় 1 লাখ মতো জমা হয়েছিল, সেটা এখন আমার হাজব্যান্ডের হাতে তুলে দিচ্ছি। তো তার কাজে লাগবে, ভরে রেখে কোনো তো দরকার নেই, তো আমি তাকে দেব বলে এখন গুনে নিচ্ছি টাকাটা। আর আমাদের এখানে কালারও কমপ্লিট হয়ে গেছে। একটা ঘর হয়েছে লাইট পার্পল আর ডিপ পার্পল, আর একটা ঘর হয়েছে ব্লু, লাইট ব্লু আর ডিপ ব্লু। আর এই সিঁড়িগুলো হয়েছে চকো মিল্ক কালার হয়েছে সিঁড়িগুলো। এটা আগে যেটা পার্পল কালার দেখলাম সেটা একটা বেডরুম, আর এটাও একটা বেডরুম। এর সঙ্গে একটা ছোট বেলকনি অ্যাটাচ আছে। আর আমরা যেদিন ঘরে যাব সেই দিন দুটো মৌলবীকে বলা হয়েছিল, মৌলবী সাহেব ওরা এসে একটু দোয়া টোয়া পড়ে দেবে বলে। তো তাদের জন্য কিছু খাবারের আমরা আয়োজন করেছিলাম। তো এটাই হচ্ছে, এর সঙ্গে ছিল এই ফল ফ্রুট ডিম এগুলো তো ছিল, আর ছিল যে লুচি আর তরকারি। তো আমরা ফাইনালি ডিসেম্বরের 5 তারিখে আমরা আমাদের ঘরে প্রবেশ করতেছি। আর এখানে আমার দুটো বোন আছে, ওরা একটু সাজিয়েছিল। আর আমরা তো চলে এসেছিলাম, তখন গিজারটা লাগানো হয়নি। আর এখন তো বেশ শীত পড়েছে, ঠান্ডা পানি স্নান করা একটু মুশকিল আছে, তো আমরা তাড়াতাড়ি করে গিজারটা লাগিয়ে নিয়েছি, ক্যান্টিন থেকে নিয়ে এসেছি। এর গিজারটার দাম পড়েছিল 7,900।
এটা হচ্ছে 10 লিটারের গিজার। জানি না টাইম কেমন করে চলে যায়। তো আমি অনেকদিন ব্লগ বানানো বন্ধ করেছিলাম, সেই ফাঁকে আমাদের এই আদরের পুষি মারা গেছে অ্যাক্সিডেন্টে। তো ওকে নিয়ে আমরা অনেক দুঃখে ছিলাম, সেই জন্য আল্লাহ আমাদের কাছে আর একটা পাঠিয়ে দিয়েছে। তো এই দেখি কতদিন থাকে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে। আর এরই সঙ্গে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা একটু মন দিয়ে দেখবে, ইনশাল্লাহ তোমাদের ভালোই লাগবে। আল্লাহ হাফেজ।